পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই সীমান্ত ইস্যুতে বড় পদক্ষেপ নিলেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ দ্রুত শেষ করতে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই ইস্যুতে এমন সিদ্ধান্তের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। সদ্য সমাপ্ত ঐতিহাসিক বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 11 মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় যে সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি 45 দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে পুরো প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপি সরকারের দাবি, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং নজরদারি আরও জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর ভাষায়, অবৈধ অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন দেখা দিচ্ছে। তাই সীমান্তে কাঁটাতার নির্মাণ এখন অত্যন্ত জরুরি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে জমি না দেওয়ায় আগের রাজ্য সরকারের করা সমালোচনা করেছিলেন। ফলে ক্ষমতায় এসেই সীমান্ত ইস্যুকে অগ্রাধিকার দিয়েছে বিজেপি সরকার। তবে এই সিদ্ধান্তের পর আবারও সামনে এসেছে বাংলাদেশ ভারত সীমান্তে মানবাধিকার বিতর্ক। বিশেষ করে ফেলানি হত্যাকাণ্ড সহ সীমান্তে প্রাণহানির পুরনো ঘটনাগুলো নতুন করে আলোচনায় এসেছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সীমান্তে কাঁটাতার ও বিএসএফের বাড়তি কঠোরতার কারণে অনেক সময় গুলি বর্ষণ, নির্যাতন এবং সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়। ফলে পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন সিদ্ধান্ত ভবিষ্যতে সীমান্ত পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। একই সঙ্গে বিষয়টি এখন শুধু ভারতীয় রাজনীতি দিয়ে নয়, বাংলাদেশ ভারত সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা, মানবাধিকার এবং ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণ নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।